হ্যালো ফ্রেন্ডস, সিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। বিচারপতিদের সংঘাতে আমরা ভুগছি। বিচারপতি সেন মামলা ছুটতেই হাইকোর্টে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। কলকাতা হাইকোর্টের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীদের একাংশ। বিচারপতিদের সংঘাতের ফল তাদের ভুগতে হচ্ছে বলে জানালেন তারা। হাইকোর্টের দরজার সামনে বেশ কিছুক্ষণ তারা বিক্ষোভ দেখান, তারপর পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিকের মামলার শুনানি ছিল। সেই মামলা ছেড়ে দিয়েছেন বিচারপতি সেন। এই খবর জানার পরই হাইকোর্টের সামনে বিক্ষোভে ফেটে পড়েন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীর একাংশ। তাদের বক্তব্য একটাই, বিচারপতিদের এই বেঞ্চের সংঘাতের ফলে তাদের ক্ষতি হচ্ছে, মামলা দীর্ঘায়িত হচ্ছে। অবিলম্বে এর সমাধান চেয়েছেন চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ এ প্রসঙ্গে বলেন, আমরা বিচার চাই। অন্যায়ভাবে আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি। দীর্ঘদিন ধরে আমাদের মামলা আদালতে বিচারাধীন। বিচারপতি সেনের এজলাসে এতদিন এই মামলা চলছিল, শুনানি প্রায় শেষের দিকে ছিল। আর 2-4 দিনের মধ্যে হয়তো শুনানিটা শেষও হয়ে যাওয়ার কথা ছিল। এই অবস্থায় বিচারপতি সেন মামলা ছেড়ে দিলেন। ওদের সংঘাতের ফলে মামলাটি এখন আবার নতুন বেঞ্চে যাবে, প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে। আমরা সুবিচার চাই। হাইকোর্টের বি গেটের সামনেই বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ। এটি আদালতের প্রধান ফটক। আইনজীবীরা এই দরজা দিয়েই আদালতে যাতায়াত করেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়েও দেয়। মঙ্গলবার বিচারপতি সেনের এজলাসে উচ্চ প্রাথমিকের মামলাটি উঠলে আবেদনকারীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে চান, সেই আবেদন নাকচ করে দেন বিচারপতি সেন। তারপরেই তিনি উচ্চ প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান। এর আগে মেডিকেলে ভর্তি মামলা নিয়ে বিচারপতি সেন এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মধ্যে সংঘাত প্রকাশ্যে এসেছিল। মেডিকেল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ ডিভিশন বেঞ্চে বিচারপতি সেন খারিজ করে দেয়। কুটি উল্লেখ করে ডিভিশন বেঞ্চে ওই নির্দেশের খারিজ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেন তিনি। সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করে মেডিকেলে মামলা হাইকোর্ট থেকেই সরিয়ে দেয়। এরপর ওই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে দুই বিচারপতির মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা সাধারণ মানুষের উপর যেমন চাপ সৃষ্টি করছে, তেমনি উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের উপর কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। আপনারা অবশ্যই সিকদার্স একাডেমিকে